এদিকে কিশোরগঞ্জ শহরের প্রতিটি অলিগলি সহ প্রধান প্রধান সড়ক তলিয়ে গেছে বৃষ্টির পানিতে। সেখানকার আপডেট আমরা জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সালেক হোসেন রনি। রনি, কি অবস্থা দেখছেন এই মুহূর্তে শহরের, এবং জলাবদ্ধতার খবরটি আমরা দেখছিলাম, তো কি বলছে সাধারণ মানুষ এ বিষয়ে, কতটা ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের, এবং এই ব্যবস্থা থেকে মানে মুক্তি পেতে কর্তৃপক্ষ কি কি পদক্ষেপ নিয়েছে সে বিষয়ে জানাবেন। স্যার, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি কিশোরগঞ্জের আলোর মেলাতে। আলোর মেলা এখানে সরকারি মহিলা কলেজ অবস্থিত। এখানকার যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে পানিতে একদম টইটুম্বুর পুরো উঠোন, এবং এখানকার যে ড্রেন, সামান্য বৃষ্টিতে কিন্তু ড্রেন তলিয়ে যাচ্ছে, এবং সেই সাথে ড্রেনের যে পানি, সেই পানি কিন্তু বাড়িঘর সহ শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু প্রবেশ করেছে। এখানকার যে আমাদের কিশোরগঞ্জের পুরো পাশেই নরসুন্দা নদীর কিন্তু রয়েছে এখানে। তারপরেও এখানে যে জলাবদ্ধতা, সেটি খুবই দুঃখজনক। এর কারণ হিসেবে যেটা দেখছে জনগণ খুবই কষ্টের মধ্যে দিয়ে এখানকার যে বৃষ্টির দিনগুলো তা পার করছে, এবং সেই সাথে কিশোরগঞ্জ পৌরসভা প্রথম শ্রেণীর হওয়া সত্ত্বেও এখানকার ড্রেনেজ ব্যবস্থাগুলো বর্ষা শুরুর আগ থেকেই কিন্তু মানুষজন বলে আসছিল যে এই ড্রেনগুলো কিন্তু পরিষ্কার করা দরকার, কিন্তু এখানে কোনো কর্ণপাতই করছে না এই কর্তৃপক্ষ। এখানকার প্রতিটি 9টি ওয়ার্ডের যে ড্রেনগুলো রয়েছে তার বেহাল দশা, এবং সামান্য বৃষ্টিতেই তলিয়ে যাচ্ছে রাস্তাঘাট, সব মানুষের বাড়ি ঘরে পর্যন্ত পানি ঢুকছে। এখানকার শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষা চলছে, শিক্ষার্থীরা কিন্তু খুব দুর্বিষহের মধ্যে দিয়ে এখানকার চলাচল করছে। সেই সাথে খেটে খাওয়া মানুষরাও কিন্তু রিক্সা নিয়ে বেরোতে গেলে একটি আতঙ্কের মধ্যে দিয়ে কাটছে, এবং রাস্তার যে বেহাল দশা, সেই সাথে ড্রেনেজ ব্যবস্থার সাথে, এবং নরসুন্দা নদী খননের দাবি তুলেছেন এখানকার জনগণ। নরসুন্দা নদী যদি খনন করা যেত, সেই ড্রেনের পানি কিন্তু নরসুন্দা নদীতে প্রবাহিত হয়ে যেত, এবং সেই সাথে এই ড্রেনের যে সমস্যা তা থাকতো না। এবং এখানকার মানুষজন আসলে যেটা দাবি জানিয়েছে যে খুব দ্রুত এখানকার যে ড্রেনেজ ব্যবস্থা সহ নরসুন্দা নদী খননের দাবি জানিয়েছে, এবং এই দুর্ভোগ থেকে এই পরিত্রাণ তারা পেতে চায়। প্রতি বর্ষার আগেই যেন এইরকম সমস্যা সমাধান করা হয় এবং ড্রেনেজ ব্যবস্থা নেওয়া হয়, খুব দ্রুত নেওয়া হয়। এই ব্যবস্থার সাথে একাত্মতা পোষণ করেছে জনগণ, এবং কর্তৃপক্ষ খুব শীঘ্রই কাজ আসবে বলে আমাদেরকে জানিয়েছেন। সারা রনি, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, কিশোরগঞ্জের জলাবদ্ধতার আপডেট নিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী সালেক হোসেন রনি।